नमस्कार बंधुरा नतून एक भिडियोते सबाइके स्वागत। आज शेयर करब चिंगड़ी माछ दिए आलू पटलेर तरकारी। एकेबारेई घरोया भावे बेसिक मशला यूज करे रान्नाटा करब। देखे नाओ ताहले रेसिपिटा। प्रथमे पटल एबं आलूटाके खोसा छाड़िए भालो करे धुए निएछि। तोमरा जतटा परिमाणे तरकारी करबे सेई आन्दाजे आलू एबं पटलटा नेबे। चिंगड़ी माछगुलोकेও भालो करे धुए नुन हलुद माखिए मिनिट 15 रेखे दिएछि। कड़ाते किछुटा सर्षेर तेल गरम करे आलू और पटलगुलोके प्रथमे भेजे नेब। प्रथमे दिए दिलाम आलूगुलोके एकटू हलुद गुঁড়ো दिए दिलाम, एते कालारटा बेश सुंदर आसबे। आलूटा एकटू लालचे रंग हये गेले तेल थेके छेंके एटाके तुले नेब। गैस मिडियाम टू हाई फ्लेमे थाकबे। एकटू ओलट पालट करे आलूर गाये जखन लालचे एकटू रंग धरे एलो तखन तेलटाके छेंके तुले निलाम। ओई तेलेई दिए दिलाम पटलगुलो। पटलगुलोकेও एकटू लालचे करे भेजे नेब। आलू पटल एगुलोके एकटू भेजे रान्ना करले तरकारिर स्वादटा अनेकटाई भालो हय। पटलटाও देखो एकटू लालचे हये जाच्छे, तेल छेंके तुले निलाम। एबारे दिए देबो चिंगड़ी माछगुलो। चिंगड़ी माछगुलोके हालका करे भाजबो। खूब बेशी भाजले चिंगड़ी माछ आबार शक्त हये जाय। एई समय ग्यासेर फ्लेमटाके लोते राखबो, ता ना होले चिंगड़ी माछगुलो एकटू कड़ा करे भाजा हये जाबे, सेटा खेते भालो लागबे ना। एकटू ओलट पालट करे हालका एकटू लालचे रंग होतेई तेल छेंके तुले निलाम। एबारे तरकारिटा तैरी करब। तार जोन्नो आरो किछुटा सर्षेर तेल दिए दिलाम, दिए ताते फोड़न दिलाम तेजपाता एबं गरम मशला। गरम मशलार मध्ये छोटो एलाच, दारचिनी एबं लवंग। तेलटा आमी एखाने 1 टेबिल चामच मतन व्यवहार करेछि। तरकारी परिमाणेर ओपर निर्भर करे तेलटा देबे। एकटू सुंदर गन्ध बेरोनो पर्यन्त भेजे निये दिए दिलाम पेঁয়াজটা। একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। চাইলে তোমরা বেটেও ব্যবহার করতে পারো। পেঁয়াজটাকে একটু লালচে বাদামি করে প্রথমে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে থাকবে। আস্তে আস্তে পেঁয়াজের রংটা দেখবে আজ চেঞ্জ হচ্ছে। দেখো একটু হালকা রং ধরতে এবারে দিয়ে দেবো এতে আদা রসুনটা। আদা এখানে 1 ইঞ্চি মতো নিয়েছি এবং 5 কোয়া রসুন দুটোকেই গ্রেট করে নিয়েছি। চাইলে তোমরা বেটেও এটা ব্যবহার করতে পারো। আদা রসুনটা দিয়েও কিছুটা সময় ভাজবো। এতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে এবং পেঁয়াজটাও আরেকটু বেশি ভাজা হয়ে যাবে। देखो आस्ते आस्ते पेঁয়াজটা बेश एकटू लालचे रंग धरे गेছে, तार माने पेঁয়াজটা भाजा मोटामुटी हये गेছে। एबारे मिशिए देब टमेटोटा। एखाने একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। কোনো রকম দই ব্যবহার করব না, তাই টমেটোটা একটু বেশি পরিমাণে দিলাম। টমেটোটাকে তোমরা বেটেও ব্যবহার করতে পারো। টমেটোটাকে দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবং নরম হয়ে যাবে। ভালো করে নুনটাকে মিশিয়ে দিয়ে এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 1.5 মতন রান্না করে নেব। এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিনিট 2 লো ফ্লেমে রান্না করবার পরে দেখো টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। খুন্তির সাহায্যে আমি একটু ম্যাশ করে দিচ্ছি যাতে গ্রেভিটা বেশ থকথকে মতন হয়। একে একে এবার বেসিক মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, যতটা ঝাল খাবে সেই আন্দাজে লঙ্কা গুঁড়ো এবং কালারের জন্য দিলাম কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলা দিয়ে কিছুটা সময় কষবো যতক্ষণ না সুন্দরভাবে তেলটা ছাড়ছে। এই সময় গ্যাস কিন্তু লোতে থাকবে, তা না হলে মশলা পুড়ে যেতে পারে। দেখো ভালো রকমই কষা হয়ে গেছে, তেলটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু এবং পটলটা। একদমই ঘরোয়া রান্না এটা, তোমরাও হয়তো এভাবেই রান্নাটা করো। আলু পটল দিয়ে কিছুটা সময় কষে নেব 1.5-2 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে। এতে মশলাগুলোটা আলু পটলের মধ্যে ভালোভাবে ঢুকবে এবং স্বাদটাও বেশ ভালো হবে। মিনিট 2 কষবার পর মিশিয়ে দিলাম ঈষৎ উষ্ণ জল। জলটা তোমরা যতটা গ্রেভি রাখতে চাইবে সেই আন্দাজে দেবে। আমি এখানে ভাতের তরকারির জন্য করছি, তাই গ্রেভিটা একটু পাতলাই রাখবো। জল দেবার পর দিয়ে দিলাম এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা। এই সময় একবার নুনটা দেখে নেবে, যদি প্রয়োজন হয় একটু নুনও যোগ করে দেবে। দিলাম গোটা 4 চেরা কাঁচা লঙ্কা। এতে ঝাল অতটা হবে না, কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে। যখন ভালো রকম ফুটতে শুরু করলো তখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 8-10 মিনিট মতো রান্না করে নেব। মিনিট 10 রান্না করার পর এবার দেখে নেব কতটা সেদ্ধ হলো। দেখো আলু সুন্দরভাবে কেটে গেল, তার মানে ভালো রকম সেদ্ধ হয়ে গেছে, তরকারি তৈরি হয়ে গেছে। একদম শেষে মিশিয়ে দিলাম 1 চামচ মতন গাওয়া ঘি। গ্যাস বন্ধ করে মিনিট 5-7 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আলু পটলের একদম ঘরোয়া একটা তরকারি। আশা করি ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।